একটু না হলেও ব্রেনটা ওই দিকেই কাজ করছে বেশি। আমাদের কথা হয়তো তেমন একটা ভালো লাগবে না, তারপরেও আমাদের উদ্দেশ্য যে একত্রে এত লোক আমরা কখনো জড়ো করতে পারিনি, সক্ষম হয়ে ওঠে না। তারপরে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে নির্বাচন, সেই উপলক্ষে আমার পূর্বে যারা কথা বলছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা অর্থাৎ রাজনীতি ব্যক্তিত্ব যারা, বা আমার সাব ইন্সপেক্টর মাসুদুর রহমান অনেক মূল্যবান কথা বলেছেন, ওই কথাগুলোরই আমি আর পুনরাবৃত্তি করছি না। এখন আপনারা অনেক সময় মনে করেন যে আমি কথা বললে, আমি কোনো তথ্য দিলে হয়তোবা আমি বিপদে পড়ব। আমি নিশ্চিত করব আপনি যদি তথ্য দেন আপনার নাম প্রকাশ না করার। পুলিশ কখনো কোথাও কারুর কাছে আপনার নামটা প্রকাশ করতে বাধ্য না, আইন বলে না। আমি আদালতও যদি বলে যে বলেন আপনি তথ্যটা কিভাবে পেয়েছেন, আমি ওই তথ্য দিতে আদালতের কাছে দিতেও বাধ্য না। কাজেই এটা আইনে আছে। আপনারা সবাই নির্বিঘ্নে নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইফটিজিং, বাল্যবিবাহ, মাদকের বিশেষ করে মাদকের ভয়াবহতা সম্পর্কে বলি। আমি মনে করি যে আমার প্রায় 1 বছর হয়ে গেল এই থানায় কর্মরত। আমার 11 মাস পূর্ণ হয়েছে। এই 11 মাসে বিগত 4 বছরে যে মামলা হয়েছে, আমি এই বিগত 11 মাসেই সেই মাদকের বিরুদ্ধে অত মামলা দিতে সক্ষম হয়েছি। এটা আপনারা হয়তো জানতে পারছেন না যে মামলা কিভাবে হচ্ছে। আমার এমন আছে যে মামলা 17টা হচ্ছে, 17টা মামলার ভিতরে 12টা 13টা মামলা হচ্ছে মাদকের মামলা। তাহলে ধরে নিতে হবে যে আমি মাদকের বিরুদ্ধে কাজ করছি কি করছি নাকি মাদকের বিরুদ্ধে কাজ করছি বিধায় এত মামলা হচ্ছে। আমি এতগুলো মামলা দিতে সক্ষম হচ্ছি প্রতি মাসে। এই বৈরী ওয়েদারের কারণে একটা মাস একটু কম হয়েছে। এছাড়া আমার মনে হয় না যে মাদক, আমরা এমনও আছে যে এক মাসে 30-35 কেজি গাঁজা ধরছে। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, টেপেন্না, সকল বিষয়। এই একটু পরে কথা বলি, ব্যস্ত ঝামেলা। যে কথা বলছিলাম যে মাদকের, আপনারা আর একটু অল্প সময় ধৈর্য ধরেন, কিছুক্ষণের ভিতরে হয়তো রেজাল্ট হবে। মাত্র 281টা ভোট, তো বেশি একটা সময় লাগবে না, আধা ঘন্টা 15 ঘন্টা হয়ে গেছে। আর সকল তথ্য দিয়ে আপনারা আমাদেরকে হেল্প করবেন। মেন হচ্ছে তথ্য দিয়ে। আমি তো তথ্যের বিষয়ে বলছি, তথ্য যে যত তথ্য দেবেন তত কাজ হবে। আর একটা বিষয় বলবো যে আমার এখানে 4 লক্ষ লোক আছে। আমরা যে পুলিশ আছি, সকলের বাড়ি বাড়িতে যে তথ্য সংগ্রহ করা বা সেবা নিশ্চিত করা সম্ভব না। সম্ভব কি না বলে? সম্ভব না। আপনি মুরব্বী লোক, আপনি বলছেন যে প্রত্যেক বাড়িতে যাওয়া এত লোকের সম্ভব না। আপনাদের নিয়েই আমাদের কার্যক্রম। আমরা জনগণের সেবক হয়ে জনগণের সেবা দিতে সদা প্রস্তুত। রাত 1টা 3টা, আপনি 3টায়, রাত 3টায় ফোন করে দেখবেন তুমির জেগে আছে, ফোন পাবেন। আপনি ফোন করে নিরাশ হবেন না যে আমি একটা মাদকের বস্তুনিষ্ঠ তথ্য দিলাম, আমি পালাম না, পুলিশ আসলো না। পুলিশ সেবা, আপনি যদি হেঁটে আসেন আমি দৌড়ে যাব, আমার ওইটা কথা। আপনি হেঁটে আসলে আমি দৌড়ে যাব, এটা নিশ্চিত করব যে আপনি এটা তথ্য দিয়ে বঞ্চিত হবেন যে স্যার মাদক অমুক বেচা কিনা করছে, পুলিশ আসেনি। আমি না যাই, আমার থানা ঘাটে আরো তো পুলিশ আছে, ক্যাম্পে আমি বলবো ক্যাম্পের পুলিশ দ্রুত রেসপন্স করে। এটা যে আমরা যেখানে, আমি যে মিটিংয়ে যাই না কেন, সবচেয়ে একটাই ভয়াবহতা মাদক। অন্য বিষয়গুলো তেমন একটা প্রচলিত না, উল্লেখযোগ্য না। অন্য উল্লেখযোগ্য একটু চুরির বিষয়। কিছুদিন হইল আমি পরপর 2 রাত্রে 8 জন চোরকে ধরে দিয়েছি। এরপরে বেশ চুরির বিষয়টা অনেক অংশেই কমছে। চুরির মালামালও উদ্ধার করছে। 1 রাত্রে 5 জনকে আমি ধরে আদালতে দিয়েছি। তাদের কাছ থেকে 3 জনের কাছ থেকে মালামাল উদ্ধার করছে। আবার এই রিসেন্টলি 2 জন চোরকে হাতে নাতে ধরছে। চোর নিয়ে আপনারা হতাশ হবেন না যে চুরি হচ্ছে, মনে হয় পুলিশ নীরব। আমরা নীরব না।
আপনারা আমাদের